ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য, সাধারণ মানুষদেরকেও এই রোগটি সম্বন্ধে অবহিত করার জন্য। পেটের গোলমাল, পেটে ব্যথা হচ্ছে, আমাশার মতন ভাব হচ্ছে, বহুত দিন থেকে আমাশার মতন আমযুক্ত পায়খানা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এটা অনেকেই ভোগে। গুরুত্ব না দিলে অনেক সময় বেড়ে যায়, কিন্তু এর ভাগ আছে। সাধারণত 3টি ক্যাটেগরিতে এটাকে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে নর্মাল আমাশা, অ্যামিবিক ডিসেন্ট্রি, যাকে অ্যামিবিয়াসিস বলা হয়। এর মূলে এক ধরনের প্যারাসাইটস থাকে, যাকে বলা হয় এন্টামিবা হিস্টোলাইটিকা। তারা কুরে ইন্টেস্টিন থেকে ওই রসগুলো বের করে দেয়, যেগুলো আমাশার মতন হয়। এটা বহুদিন ফেলে রাখলে লিভারে চলে যায়, লিভার অ্যাবসেস হতে পারে। এটা নর্মালি অ্যামিবিয়াসিস। 2 নম্বর হলো, এই অ্যামিবিয়াসিস যদি বাড়াবাড়ি হয়, আলসার করে দেয় কোলনে, পাকস্থলীর নিচের যে পোর্শন, সেখানে সব জায়গায় বড় বড় ঘা তৈরি করে, রক্ত বেরোয়, তখন তার নাম হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। কোলাইটিস মানে কোলনটাকে ফুলে গেছে, তার ভিতরে আলসার হয়েছে, রক্ত পড়ছে, চেহারা খারাপ হবে, ওজন কমবে, আলসারেটিভ কোলাইটিস। তাহলে আমি কি বললাম? প্রথমে বললাম নর্মাল আমাশা, যেটা অ্যামিবিয়াসিস, যাকে বলে ডাক্তারিতে অ্যামিবিয়াসিস। এক ধরনের প্যারাসাইটস থাকে, তার নাম এন্টামিবা হিস্টোলাইটিকা। বহুত দিন থেকে চলছে, রক্ত অল্প অল্প চলছে, বেশিরভাগ রক্ত কম, আমযুক্ত পায়খানা বেশি, পেটে ব্যথা হয়, মোচড় দেয়, এই চলতে থাকে। আরেকটা বললাম, যখন ঘা হয়ে যায়, মারাত্মক আলসার হয়ে যায় কোলনে, তার নাম আলসারেটিভ কোলাইটিস। রক্ত পড়তে থাকে প্রায়, আলসারেটিভ কোলাইটিসে প্রায় রক্ত পড়তে থাকে। মলদার দিয়ে অনেকে অর্শ ভেবে ভুল করে, রক্ত পড়তে থাকে, মাঝে মাঝে কমে যায়, আবার বাড়তে থাকে। বা পেটের বাঁ দিকটায় অনেক সময় ব্যথা হয়, কারণ লেফট কলিক ফ্লেক্সারে বেশি অ্যাটাকটা হয়। 3 নম্বর যে রোগটির কথা বলবো, তার নাম ক্রাউনস ডিজিজ। ক্রাউনস ডিজিজ হলো আলাদা একটা আমাশার মতন, কিন্তু বড় বড় চাকা চাকা ঘা তৈরি করে। এত মারাত্মকভাবে ঘাটা ভিতরের দিকে ঢুকে যায় যে দেয়ালে ফুটো করে দেয়। ইন্টেস্টিনাল যে ওয়াল, লার্জ ইন্টেস্টিনাল ওয়াল, সেখানে বড় বড় ফুটো করে দেয়, দিয়ে অনেক সময় ফিস্টুলা হয়ে যায়। ব্লাডারের নিচের দিকে যদি নামে, তাহলে ব্লাডারে ফিস্টুলা হতে পারে, ইউট্রাসের সাথে ফিস্টুলা করতে পারে। তো এটা মারাত্মক। কী ধরনের ঘা হয় আমি একটা এই বইয়ে দেখিয়ে দিচ্ছি। এইরকম ঘা হয়, এই যে লেখা আছে হিস্টোলজি অব দ্য ক্রাউনস ডিজিজ। আমার চেম্বারে সবসময় বইপত্র থাকে, কারণ আমরা আনাড়িভাবে কোনো কাজ করি না, প্রয়োজনে বইপত্র দেখি। তাই আমি দেখিয়ে দিলাম ছেলেদের এই রকম গোল গোল চাকা চাকা ঘা হয়ে যায়, এর নাম ক্রাউনস ডিজিজ। এই ভদ্রলোক ক্রাউনস ডিজিজে ভুগছে। তাহলে ক্রাউনস ডিজিজ কি? আগে যেটা বলছিলাম যে এমনি নর্মাল আমাশা, তার মূলে কিন্তু আছে প্যারাসাইট এন্টামিবা হিস্টোলাইটিকা। তার থেকে বাড়াবাড়ি হলে অনেক সময় দেখা গেল আলসারেটিভ কোলাইটিস হতে পারে। কিন্তু ক্রনস ডিজিজের কোনো ভাইরাস নেই, কোনো ব্যাকটেরিয়া নেই, কোনো প্যারাসাইটস নেই। কেন হচ্ছে আজও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। আগে বলা হতো যে স্ট্রেস, খুব বেশি পরিশ্রম করলে বা জেনেটিক কারণে অনেক সময় হতে পারে, কিন্তু কোনো কারণেই সঠিক বলা যাচ্ছে না। ওইরকম ঘা হতে থাকে, মলের সাথে রক্ত পড়তে থাকে, পেটে ব্যথা হতে থাকে, ওজন কমতে থাকে। শরীরে যদি রক্ত কমে যায়, খাবার দাবার ঠিকমতো হজম হচ্ছে না, তাহলে পেটে ব্যথা চলতে থাকে, ওজন কমতে থাকে, প্রায় মাঝে মাঝে রক্ত পায়খানা হয়, আবার কিছুদিন ভালো থাকে, এরকম চলতে থাকে। দিস আর দ্য সিমটমস অফ ক্রাউনস ডিজিজ। চেহারা খারাপ হতে থাকে, ওজন কমতে থাকে,
রক্ত পায়খানা হতে থাকে, শরীর দুর্বলতা প্রকাশ পায়। এ ভদ্রলোকের বয়স এখন 41। অনেক দিন থেকে উনি ভুগছিলেন এই ক্রনস ডিজিজে। 35 বছর বয়সে ভুগতে ভুগতে ধরা পড়লো ওনার ওটা ফিস্চুলা হয়ে গেছে। দ্য ক্রনস ডিজিজ উইথ মাল্টিপল ফিস্চুলাস, অনেক জায়গায় ফুটো হয়ে বাইরে চলে গেছে। অ্যান্ড সিগময়েড ভেসাইকাল ফিস্চুলা, সিগময়েড কোলন মানে নিচের দিকে হয়ে একেবারে ইউরিনারি ব্লাডারের গায়ে পর্যন্ত চলে গেছে সেই ফিস্চুলা। খুব খারাপ অবস্থা হয়েছিল ওনার। উনি চলে গিয়েছিলেন চেন্নাইয়ের অ্যাপেলোতে। চেন্নাইয়ের অ্যাপেলোতে ওনাকে পেট কাটা হলো, যাকে বলা হয় ডাক্তারি ভাষায় ল্যাপারোটমি। 2017 সালে 2017 সালে ল্যাপারোটমি হলো। সিগময়েড অপারেশনের ভাষা হচ্ছে সিগময়েড রিসেকশন, কেটে কিছুটা বাদ দিয়ে হলো। অ্যান্ড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, কিছুটা অংশ 2-3 ইঞ্চি কেটে খারাপ অংশটা বাদ দিয়ে আবার জুড়ে দেওয়া হলো অ্যাপেলো চেন্নাইয়ে। তারপর থেকে উনি অনেকটা ভালো ছিলেন, আবার প্রবলেম আরম্ভ হলো। তার জন্য উনি এখন যোগাযোগ করলেন আবার এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে চিকিৎসা হচ্ছে, কিন্তু পার্মানেন্ট চিকিৎসা ওনার হচ্ছে না, পার্মানেন্ট রিলিভ হচ্ছে না। ওজন কমছে। ওই সময় ওজন ছিল ওনার 41 কেজি, এখন এসে দাঁড়িয়েছে আবার 34 কেজিতে। আজকের ওজন দেখলাম 34 কেজি। এখন সিমটম কী আছে? স্টুল ওয়াটারি, রাত্রের বেলায় বারবার বেগ পাচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ স্টুল অ্যাট নাইট, ফ্রিকোয়েন্ট আর্জিং অ্যাট নাইট, আর ঘুম ভালো হচ্ছে না, স্লিপ ভেরি লাইট। এখন ওই যে সিমটম নিয়ে ত্রিপুরা থেকে এসছেন, শুধু ত্রিপুরা থেকে ওয়েট লস হয়ে যাচ্ছে, ঘুম ভালো হচ্ছে না, পায়খানা এরকম বেগ চলছে, রক্তটা আর পড়ছে না, কারণ ঘাটা তো অপারেশন করে জায়গাটা কেটে বাদ দেওয়া হয়েছে। এই হলো ওনার মেন সিমটম। এটাই তো আপনি বলতে চাইছেন, এই জন্য আপনি ত্রিপুরা থেকে এসেছেন। ত্রিপুরার কোথায় থাকেন? খোয়াই থাকেন। কি করেন? সার্ভিস করি। কিসে? জুনিয়র ইঞ্জিনিয়ার। ভদ্রলোক 40 বছর বয়স খুব বেশি নয়। এই বয়সে ওনার পেটের এই অপারেশন হয়ে গেল। তারপরে যদি সুস্থ হতো তো ভালো ছিল, কিন্তু উনি সুস্থ হতে পারছেন না। তাই সুস্থ হওয়ার আশায় শুধু ত্রিপুরা থেকে আমার কাছে ছুটে এসেছেন। ভদ্রলোককে সুস্থ করা আমাদের একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। অ্যান্ড আই ডু বিলিভ, আমি আশা করছি ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দেবো বাই দ্য গ্রেসিয়াস মেডিসিনস অফ হোমিওপ্যাথি, বাই দ্য গ্রেসিয়াস গড। সো সিমটম কী আছে? হোমিওপ্যাথিতে আন্দাজে তো ওষুধ চলে না। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথিতে যারা পেটেন্ট কোম্পানিগুলো বানাচ্ছে, এই পেটের গোলমালের ওষুধ, এই ফাইল চালাও, কেউ বায়োকেমিক চালিয়ে দিচ্ছে। ব্যবসায়ীরা নানা রকম ফন্দি করেছে, এমনকি জার্মান, যেখান থেকে হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছিল, সেই জার্মান দেশের কোম্পানিগুলো এইরকম ফর্মুলার নতুন কায়দা করেছে যে অত তোমাদের চিন্তা করতে হবে না। ফর্মুলা নম্বর 1 পেটের, ফর্মুলা নম্বর 2 মাথার, ফর্মুলা নম্বর 3 বুকের, ফর্মুলা নম্বর 4 বাতের ব্যথা। এসব চালাকি আর বুজরুকি ছাড়া আর কিছুই না। আর এই বুজরুকির শিকার হচ্ছে হাজার হাজার নব্য তরুণ হোমিওপ্যাথরা। তারা নিজেরা প্রতারিত হচ্ছে, রোগীদেরকেও প্রতারিত করছে। এভাবে রোগ সারে না, রোগ সারতে পারে না। হোমিওপ্যাথিতে রোগ আরোগ্যের একটাই মাত্র কন্ডিশান, গুছিয়ে কেস টেকিং করে কোন ওষুধটি আসছে রোগীর সিমটমের সাথে ওষুধের সিমটম মিলিয়ে সেই ওষুধটি দিতে হবে। এই ভদ্রলোকের প্রথম সিমটম আমরা কী পেলাম? একটা ডিস্ট্রাকটিভ। এর সাথে হ্যানিম্যানের মায়োজমকে মেলানোর চেষ্টা করতে হবে। মায়োজম নিয়ে বড্ড বেশি লাফালাফি, ঝম্পর আর রকম নাটক করে চলেছে অনেক রোগ। অত নাটক নয়, শুধু দেখতে হবে যদি ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি কিছু থাকে তাহলে কিছু অ্যান্টিসিপিরেটিক ওষুধ ভাবতে হবে। যদি প্রলিফারেটিভ বা গ্রোথ কোথাও থাকে আঁচিল, গ্রোথ, টিউমার, লাইপোমা, পলিপ, তাহলে একটা অ্যান্টিসাইকোটিক ওষুধগুলোর কথা ভাবতে হবে। 10-12টা অ্যান্টিসাইকোটিক ওষুধ মেনলি আছে, যেমন থুজা, স্টাপিসেগ্রিয়া, পালসেটেলা,
এরকম অনেকগুলো ওষুধ আছে আমাদের হাতে। অ্যান্টিসিবিলিটিক যেমন আছে, যারা ডিস্ট্রাকটিভ প্রেগনেন্সি, মার্কুরিয়াস, অরামমেট, মেজেরিয়াম, থুজা অলসো অ্যান্টিসাইকোটিক প্রপার্টি। তাহলে একটা সিমটম পেলাম, একটা জিনিস বুঝলাম কমন সেন্স থেকে। আমি বলেছি কমন সেন্স প্রথমে অ্যাপ্লাই করতে হবে, যে একটা অ্যান্টিসিপিরেটিক ডিস্ট্রাকটিভনেসকে চ্যালেঞ্জ নিতে পারে, কভার করতে পারে, সেরকম ওষুধ ভাবতে হবে। ওনার ডায়রিয়া স্টুলটা এখন রক্ত পড়ছে না, কিন্তু বেশিরভাগ পায়খানার বেগটা হচ্ছে রাত্রের দিকে। আপনি দেখছেন রাত্রে কতবার হয়? 6-7 বার। রাত্রেবেলা 6-7 বার, 1-2 ঘন্টা পর পর নাকি? 1-2 ঘন্টা পর পর। 1-2 ঘন্টা পর পর। তাতে আপনার তো বড় বিড়ম্বনা হচ্ছে রাত্রেবেলা। ঘুম হয় না। একটু ঘুম আসে, আবার কি ভেঙে যায় পায়খানার বেগ নিয়ে, ভেঙে যায়। তারপরে দৌড়ান। তা পায়খানা কি সঙ্গে সঙ্গে উঠে আসে, না একটু অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছে করে? একটু সময় বসে থাকি, আর ম্যাক্সিমাম উঠে আসে। ম্যাক্সিমাম উঠে আসেন, যে বসলে আরেকটু হবে সেরকম বেব হয় না। আরেকটু হবে, তাকে বলা হয় টেনেসমাস। মার্কুরিয়াসের একটা মেন সিমটম, কিন্তু সেটা ওনার মধ্যে এই মুহূর্তে নেই, কিন্তু রাত্রেবেলা বাড়ে। রাত্রেবেলা বাড়লেই যে মার্কুরিয়াস হবে তা নয়, আরও অনেক ওষুধ হতে পারে। কিন্তু দেখব আমরা মার্কুরিয়াসের আর কিছু সিমটম আছে কি না। আপনার কি ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে? লালা পড়ে। লালা গন্ধ হয়? মুখে কোনো গন্ধ হয়? পায়খানা প্রস্রাবে ঘামে কোনো গন্ধ থাকে? ঘাম তো নেই, পায়খানাতে গন্ধ খুব কম। অত বেশি গন্ধ ওনার নেই, খুব বেশি অফেন্সিভনেস ওনার নেই, শুধু রাত্রে বাড়ে বারবার। একটা সিমটম আমরা পেলাম। আপনার ঘাম কেমন? না, ঘাম পায় না, শুধু খেতে বসলে হয়। মুখটা ঘেমে যায়, মুখটাই শুধু বেশি ঘামে, আর মাথাটা ঘামে। আমরা দেখব রেপার্টরিতে, আমি বলেছি বারবার, মেকানিক্যাল রেপার্টরি, সব সিমটমকে নিয়ে অঙ্ক করে রেপার্টরি, সেটা প্রসেস ঠিক নয়। অনেকে যেটা করে সেভাবে কোনো সঠিক ঔষধ আসতে পারে না। আমরা দেখব যে চ্যাপ্টার ফেস, কেন্স রেপার্টরি ফেস, মুখে খুব ঘাম হয়, পারস্পিরেশন, মার্কুরিয়াস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। তাহলে মার্কুরিয়াসের মুখে ঘাম হয় বেশি, মার্কুরিয়াসটা কভার হলো। এনার লালা পড়ে প্রচুর, কভার হলো মার্কুরিয়াস। রাত্রের দিকে বাড়ে, মার্কুরিয়াস কভার হলো। পিপাসা কেমন আপনার? খুব পিপাসা পাই, কিন্তু জল বেশি খেতে পারি না। কিন্তু শুকিয়ে যায়। কেন খান না কেন? জল বেশি খান না কেন? মানে খেতে পারি না আর কি, একটু খেলেই আর ইচ্ছা হয় না। কিন্তু পায় খুব? হ্যাঁ, খুব পায়, গলা শুকিয়ে যায়। ওনার পিপাসা বেশি আছে। আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? শীত বেশি। মার্কুরিয়াস বলা হয় অ্যাম্বিথার্মাল, শীতও বেশি গরমও বেশি, কিন্তু দেয়ার ইজ অলওয়েজ ক্রিপিং চিলিনেস, একটা শীত ভাব থাকে। আর একটা সিমটম মার্কুরিয়াসের কথা বলার সময় আমি খেয়াল করেছি, সেটা আমি দেখাবো। দ্য লাস্ট সিমটম অফ মার্কুরিয়াস, অ্যান্ড মার্কুরিয়াস ইজ দ্য অথেন্টিক মেডিসিন হুইচ আই হ্যাভ সিলেক্টেড ফর দিস পেশেন্ট মাই ফ্রেন্ডস। আপনার দাঁতগুলো দেখান, দাঁতগুলো কীরকম ক্ষয়ে যাচ্ছে। দাঁতের গোড়াগুলো ইনট্যাক্ট আছে, কিন্তু সামনের পোর্শনটা খেয়ে যাচ্ছে। একে বলা হয় দাঁতের যে গোড়া, তাকে বলা হয় রুট, আর সামনের যে পোর্শন তাকে বলা হয় ক্রাউন। মাথার দিকটাকে বলা হয় যেমন ক্রাউন। তাহলে একটা সিমটম এই মুহূর্তে মনে রাখতে হবে সবাইকে, যে গোড়া কিন্তু খুব খেয়ে যায়, থুজা অ্যান্ড মেজেরিয়াম। আর ক্রাউন মানে মাথার দিকটা ক্ষয়ে যায়, মার্কুরিয়াস অ্যান্ড স্ট্রাপিসিক্রিয়া। এ প্রচুর বইয়ের অনেক জায়গায় আছে, আমি একটু দেখিয়ে দিই। টিথ, রেপার্টরি টিথ, কেরিস খেয়ে যাচ্ছে। এই আবার বই আমি লিখে রেখেছি ক্রাউন মার্কস অল স্ট্রাপিসিক্রিয়া, মানে সামনের পোর্শনটা, এখানে ক্রাউন নেই, এই জায়গাটা হওয়া উচিত ছিল, তাই মেসটা দিয়ে লিখে রেখেছি। রুট, গোড়া খেয়ে যায়, থুজা, মেজেরিয়াম। এছাড়া সব ম্যাথমেটিকা বই আছে, সব ম্যাথমেটিকা বই আমি বের করে দেখিয়ে দিচ্ছি। মার্কুরিয়াস, হেরিং গাইডিং সিমটমস, ক্রাউনস অফ দ্য টিথ নষ্ট হয়ে যায়, লস্ট, লিভিং অনলি রুটটা শুধু ভালো থাকে। আমি অ্যারেঞ্জ কিনোটা আমার মুখস্থ আছে, সমস্ত জায়গা বের করে এক্ষুনি আমি দেখিয়ে দিতে পারি। এই দেখাবো, মার্কুরিয়াস বের করলাম, মার্কুরিয়াস, ক্রাউনস অফ টিথ ডিকে,
মাথার দিকটা ক্রাউন মানে টুপির দিকে, মুকুটের দিকে, বাইরের দিকটা ক্ষয়ে যায়। রুটস রিমেন, গোড়া ঠিক থাকে। আর বলেছিলাম যে ক্রাউনস ইনট্যাক্ট, সামনের দিকটা ঠিক আছে, রুটস দিকে গোড়াটা নষ্ট হয়ে যায়। মেজেরিয়াম এবং থুজা সব জায়গায় সব লেখা নেই। আমরা যদি মেজেরিয়াম দেখি অ্যালেন স্কিনট, ওই লেখা আছে রুটস দিকে গোড়া খেয়ে যায়। ঠিক উল্টো রিভার্স অফ মার্কুরিয়াস, মার্কুরিয়াসের মাথা খেয়ে যায়। আমরা যদি থুজা চ্যাপ্টার বের করি তাহলে দেখব সেখানেও লেখা আছে থুজায় টিচ ডিকে অ্যাট দ্য রুটস, দাঁতের গোড়া খেয়ে যায়। ক্রাউন্স রিমেন সাউন্ড, মুকুট মাথার দিকটা ঠিক থাকে, মার্কুরিয়াস। আমরা যদি স্ট্যাপিসেগ্রিয়া বের করে দেখি সেখানে লেখা আছে স্ট্যাপিসেগ্রিয়াতে ডিকে অ্যাট এজেস, সাইডগুলো খেয়ে যায়। অ্যাট দ্য রুটস গোড়া খেয়ে যায়। মেজেরিয়াম থুজা ব্র্যাকেটের মধ্যে। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ওনার ওয়েট রেখে দিলাম, ওয়েট আমি দেখালাম করে 34 কেজি ওজন, 34 কিলোগ্রাম। এখন মার্কুরিয়াস 0/1, 0/2, 0/3 এবং 0/4, 20 এক একটা আমার যে শিশুতে দিই 20 সিপি করে থাকে। 20, 20, 40, 20, 60, 20, 80 অনস ডেইলি ইন দ্য মর্নিং ইন এমটি স্টোমাক। আমি 80 দিনের ওষুধ দিচ্ছি, যেহেতু রোগী অনেক দূরে থাকে ত্রিপুরায়। কী রেজাল্ট থাকে আমি দেখাবো। ওজনটা আমি আরেকবার সবার সামনে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, মেশিন জিরোতে আছে কি? জিরো। দাঁড়ান। সো ওয়েট ইজ 34 kilogram. So let's see the result. I shall share you, my friends.